আমাদের এত কিছুর কি প্রয়োজন? আমরা তো ভালোই ছিলাম। আমাদের ভাঙা কুড়ে ঘরের বদলে একটি সুন্দর মজবুত বাড়ি দাও। কি, রনি তো রাতারাতি বড়লোক হয়ে গেল। নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। অনেক দিন আগের কথা। সুন্দর একটি গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে। নাম তার রনি। সারাদিন জঙ্গলে কাঠ কেটে যা রোজগার হতো তা দিয়েই কোনো মতে চলত তার সংসার। সৎ হলেও নিজের দারিদ্র্য নিয়ে তার মনে অনেক দুঃখ ছিল। আর কতদিন এভাবে চলবে মায়া? প্রতিদিন এত পরিশ্রম করি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি থাকতে শেখো। সততার পথেই একদিন সুখ আসবে। তুমি সাবধানে জঙ্গলে যাও। আর পারছি না, কি গরম! যদি এখন একটু ঠান্ডা জল আর পেট পুরে খাবার পেতাম, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। এ কি, আমি কি স্বপ্ন দেখছি? এটা কোথা থেকে এলো? এই গাছটা কোনো সাধারণ গাছ নয়, এটা নিশ্চয়ই কোনো জাদুকরী গাছ। হে আল্লাহ, যদি তুমি সত্যি আমার ইচ্ছা পূরণ করো, তাহলে আমাকে একটি নতুন এবং মজবুত কুড়াল দাও। আমার এই পুরনো কুড়ালটা প্রায় ভেঙেই গেছে। পেয়ে গেছি, আমি আল্লাহর দয়ায় জাদুর গাছ পেয়ে গেছি। এখন আমার আর কোনো দুঃখ থাকবে না। এটা তো অবিশ্বাস্য, কিন্তু আমার মন বলছে এতে কোনো বিপদ লুকিয়ে থাকতে পারে। আমরা যেন লোভের ফাঁদে পা না দিই। আমাদের যা প্রয়োজন শুধু সেটুকুই চাইব। আরে তুমি চিন্তা করো না মায়া, আমাদের দুঃখের দিন শেষ। কালকেই আমি আমাদের জন্য একটা সুন্দর বাড়ি চাইব। হে দাদুর গাছ, আমাদের ভাঙা কুড়ে ঘরের বদলে একটি সুন্দর মজবুত বাড়ি দাও। আরে, রনি তো রাতারাতি বড়লোক হয়ে গেল। নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। আমাদের এত কিছুর কি প্রয়োজন? আমরা তো ভালোই ছিলাম। তোমার অহংকার দিন দিন বাড়ছে। আমার ভয় করছে এই লোভই আমাদের সর্বনাশ ডেকে আনবে। চুপ করো, তুমি এসবে কি বোঝো? আমি যা করছি ভালোর জন্যই করছি। আমি এই রাজ্যের সবচেয়ে ধনী মানুষ হতে চাই। প্রতিদিন গাছের কাছে গিয়ে একটা একটা করে জিনিস চাইতে হয়। যদি আমি গাছটাকেই কেটে ফেলি, তাহলে তো সব জাদুকরী শক্তি আমার হয়ে যাবে। আমি একবারে যা চাইবো তাই পাবো। আমাকে আর বারবার জঙ্গলে যেতে হবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। হে জাদুকরী গাছ, আজ আমি তোমাকেই আমার নিজের করে নেব। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, তোমার অতিরিক্ত লোভই আমাদের সব কেড়ে নিল। আমি কি ভুল করলাম? আমি আমার সুখ নিজের হাতে নষ্ট করলাম। আমি অল্পে সন্তুষ্ট থাকলে আজ আমাদের এই দশা হতো না। শাস্তি পেয়েছিল। সে বুঝতে পেরেছিল লোভ মানুষের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেয়। অল্পে সন্তুষ্ট থাকাই জীবনের আসল সুখ। আমার সোনামানিকেরা, সব কাছে এসে বস। আজ তোমাদের শোনাবো এক রাজপুত্র আর এক মায়াবী ঘুঘুর গল্প। সে অনেক অনেক কাল আগের কথা। এক যে ছিল রাজ্য, নাম তার রত্নপুর। সেই রাজ্যের রাজা ছিলেন খুব ভালো, আর তার একমাত্র ছেলে ছিল রাজপুত্র অজয়। রাজপুত্র যেমন দেখতে সুন্দর, তেমনই ছিল তার সাহস আর দয়া। কিন্তু এত সুখের রাজ্যেও একদিন ঘনিয়ে এলো বিপদের কালো মেঘ। পাশের রাজ্য কাঞ্চনপুরের রাজকন্যা মালবিকাকে এক ভয়ঙ্কর রাক্ষস তুলে নিয়ে গেছে।
রাক্ষসটা থাকে উত্তরের ভয়ানক এক পাহাড়ের গুহায়। কাঞ্চনপুরের রাজা ঘোষণা করেছেন, যে তার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে তার সাথেই রাজকন্যার বিয়ে দেবেন আর অর্ধেক রাজত্বও দেবে। বাবা, আমি রাজকন্যাকে উদ্ধার করতে যেতে চাই। প্রজাদের রক্ষা করাই তো রাজধর্ম। কিন্তু ওই রাক্ষস খুবই শক্তিশালী বনি, ওর সাথে পেরে ওঠা সহজ নয়। আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই সফল হব বাবা। থামো থামো, এ কি করছো তুমি? নিরীহ পাখিকে মারছো কেন? আমার খিদে পেয়েছে রাজপুত্র, তাই মারব। এই হার তুমি নাও, কিন্তু পাখিটিকে ছেড়ে দাও। ওর জীবন আমার কাছে অনেক দামি। রাজপুত্র, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আমি সাধারণ ঘুঘু নই, আমি মায়াবী ঘুঘু। আমি জানি তুমি রাজকন্যা মালবিকাকে উদ্ধার করতে যাচ্ছ। তুমি কথা বলতে পারো, কিন্তু তুমি কিভাবে রাক্ষসের কথা জানলে? আমি সব জানি। ওই রাক্ষসকে শক্তি দিয়ে মারা যাবে না। ওর প্রাণভোমরা লুকিয়ে আছে এক গোপন জায়গায়। রাক্ষসের গুহার ভেতরে আছে এক অন্ধকার কুয়ো। সেই কুয়োর গভীরে আছে একটি রূপোর কৌটো। সেই কৌটোর ভেতরে আছে একটি ভ্রমর। ওই ভ্রমরটিই হলো রাক্ষসের প্রাণভোমরা। ওটাকে মারতে পারলে রাক্ষস মরবে। কিন্তু সেই ভয়ঙ্কর রাক্ষসের গুহায় আমি ঢুকব কি করে? এই নাও আমার জাদুর পালক। যখনই কোনো বিপদ দেখবে এই পালকটি হাতে চেপে ধরবে, দেখবে অদৃশ্য হওয়ার পথ পেয়ে যাবে। আর এই নাও একটি মশাল, এর আগুন কখনো নিভবে না। রাক্ষসের অন্ধকার গুহায় তোমার পথ দেখাবে। রাজপুত্র সেই ভয়ঙ্কর পাহাড়ের কাছে পৌঁছাল। গুহার মুখে যেতেই সে এক বিকট গর্জন শুনতে পেল। রাজকন্যা, ভয় পাবেন না। আমি রত্নপুরের রাজপুত্র অজয়। আপনাকে উদ্ধার করতে এসেছি। কিন্তু রাক্ষসটা এখনই এসে পড়বে, আপনি পালান এখান থেকে। আমি ওকে শেষ না করে যাব না। আপনি বলুন, সেই অন্ধকার কুয়োটা কোথায়? হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আজ আমার ভোজ জমে যাবে, দুটো মানুষ একসাথে। ওরে হতভাগা, ওটা কি করে পেলি তুই? ওটাকে ছেড়ে দে, তোকে আমি অর্ধেক পৃথিবী দিয়ে দেব। এইভাবে বুদ্ধি আর দয়ার জোরে রাজপুত্র অজয় ভয়ঙ্কর রাক্ষসকে বধ করল আর রাজকন্যাকে উদ্ধার করে তার রাজ্যে ফিরিয়ে আনল। তাহলে কি বুঝলি রে দাদারা? শুধু গায়ের জোরে সব হয় না, বুদ্ধিও লাগে। ঠিক তাই, আর তার সাথে কি লাগে? দয়া। রাজপুত্র যদি সেদিন ঘুঘু পাখিটার উপর দয়া না দেখাতো, তাহলে সে কি রাক্ষসকে মারার উপায় জানতে পারতো? পারতো না। তাই মনে রাখবি, দয়া আর বুদ্ধি হলো সবচেয়ে বড় শক্তি। অনেক দিন আগের কথা। এক গ্রামে রানা নামে এক চাষি বাস করত। তার যথেষ্ট জমিজমা থাকলেও সে ছিল ভীষণ অলস। তার একটাই কাজ ছিল, কোনো কাজ না করা।
আর তাই তার জমিতে ফসল তো দূরের কথা, আগাছাই বেশি। খিদে পেট জ্বলে যাচ্ছে, ঘরে কি কিছুই নেই খাওয়ার মতো? রানা, তোমার এই দুর্দশার কারণ তো তুমি নিজেই। তবে তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর ডাবু? আমি শুনেছি তোমার পূর্বপুরুষেরা এই জমিতেই এক সান্দুক ভর্তি সোনার মহল লুকিয়ে রেখে গেছেন। খুঁজে পেলেই তোমার ভাগ্য ফিরে যাবে। গুপ্তধনের লোভে রানার শরীরের সব আলস্য যেন উবে গেল। সে দিনরাত এক করে পুরো জমিটা খুঁড়ে ফেলল। কিন্তু হায়, মোহরের সন্দুক তো দূরের কথা, একটা পয়সাও সে খুঁজে পেল না। আপনি আমাকে ঠকিয়েছেন। এখানে কোনো গুপ্তধন নেই। আমার সব পরিশ্রম বৃথা গেল। বোকা ছেলে, আসল গুপ্তধনের জন্য তো তুমি জমিটা তৈরি করেই ফেলেছ। মাটি তো খোঁড়া হয়েই গেছে। এখন এতে কিছু ধানের বীজ ছড়িয়ে দাও, দেখবে মাটি তোমাকে নিরাশ করবে না। দেখতে দেখতে রানার পরিশ্রমে সেই রুক্ষ জমিতে প্রাণের সঞ্চার হল। কিছুদিন পরই তার পুরো মাঠ পাকা ধানের সোনালি রঙে ভরে উঠল। বাতাস যখন বইত তখন মনে হতো যেন সোনার ঢেউ খেলছে। রানা তখন বুঝতে পারল, জানি বৃদ্ধ মিথ্যে বলেননি। গুপ্তধন তো এই মাঠেই ছিল, তবে তা সোনাদানার সন্দুক নয়। এ হল পরিশ্রমের ফসল, এই সোনার ধান। পরিশ্রমই তাহলে সবচেয়ে বড় গুপ্তধন। সেই দিন থেকে রানা আর কখনো অলসতা করেনি। সে বুঝে গিয়েছিল পরিশ্রমের মাধ্যমেই জীবনে আসল সুখ ও সমৃদ্ধি আসে। পরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।